ঘর থেকে বাহির করে দিয়েছে। এমন কি বাহির করে দিয়েছে এমন না, হযরত ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের বেঈমানের দলেরা এমন শাস্তি দিয়েছে, এমন শাস্তি দিয়েছে। ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে আবু জাহল, উতবা, উতাইবা এই সমস্ত কাফের বেঈমানের দলেরা ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির থেকে দরিয়া নিয়া বাড়ির সামনে নিয়া চিৎ করিয়া শোয়াইছে। চিৎ করিয়া শোয়াইয়া গরম গরম পাথর আগুন দিয়া দাও দাও করে আগুন দিয়া জ্বালাইছে। এই পাথর গুলা আগুনে দাও 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 করে জ্বলতেছে। এই পাথরের উপরে ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়াইয়া দিছে। ওই ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরাইছেন। লোহার পোশাক পরাইয়া আগুনের আঙ্গার উপরে শোয়াইয়া দিছে। লোহার পোশাকটা আগুনের মতন গরম হয়ে গেছে। আজ ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরের গোশত, আমার শরীরের চামড়া, আমার শরীরের গোশত চর্বি যে পড়তেছে, চেত করে আওয়াজ হইতেছে, নিজের শরীরের গোশত পড়তেছে। এই গোশতের গন্ধ গুলো আমার নাকের মধ্যে লাগতেছে আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ কি অপরাধ করছি গো আল্লাহ, জমিনের মধ্যে আমি কি অপরাধ করলাম? তোমার কালিমা পড়েছি, নবীর কালিমা পড়েছি, নবীর ধর্ম গ্রহণ করেছি। এই জন্য আবু জাহেল, উতবা, সাইবা কাফের বেঈমানের দলেরা আমাকে এইভাবে শাস্তি দিতেছে গো আল্লাহ। আল্লাহ তুমি কি দেখো না গো আল্লাহ? ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শুধু কান্না করতেছে। প্রতিবাদ করার মতন শক্তি নাই, প্রতিবাদ করতেও পারে না। জ্ঞাতি গোষ্ঠী যত আছে সব কাফের বেঈমান। এই সমস্ত জ্ঞাতি গোষ্ঠীরা বাবা চাচারা ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরিয়া এই উত্তপ্ত গরম কয়লার উপরে শোয়াইয়া দিছে, লোহার পোশাক পরাইয়া আল্লাহকে ডাকে। এর মধ্যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়া যান। যাইতে যাইতে যা দেখায় ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক মলিন হয়ে গেছে। কান্না বন্ধ করে রাখতে পারেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়া গাল বেয়ে বেয়ে পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। হায় রে আমার ইয়াসির ইবনে আম্মারের এই দশা। ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চোখগুলা খুলিয়া যখন উপরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়াইয়া আছে। ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়া বলে, নবী গো দেশের মধ্যে শান্তি কি আসবে না গো নবীজি? কালিমার পতাকা কি উত্তীর্ণ হবে না গো নবীজি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসির ইবনে আম্মার ধৈর্য ধরো, সবর করো, অবশ্যই এই দেশের মধ্যে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইয়াসির ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী গো
এই কথাটা শুনিয়ে আমার সব দুঃখ আমি ভুলে গিয়েছি, আমি সব দুঃখ ভুলে গিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসির ইবনে আম্মার, তুমি জানিয়া রাখো, এই অবস্থায় যদি তুমি শাহাদাত করো, এই অবস্থায় যদি তুমি শাহাদাত বরণ করো, আমি নবী কথা দিলাম, আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে তুমি ঢুকিয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে ঢুকিয়া যাইবা।